হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের চতুর্থ শ্রেণী প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 2 যোগ ও বিয়োগ এই অধ্যায়ের 31, 32 এবং 33 পৃষ্ঠার কিছু অংশ আলোচনা করব। দেখো, এখানে একটি লেখা অঙ্ক দেখতে পাচ্ছি আমরা। একটি ফুটবল টুর্নামেন্টের প্রথম দিনের খেলায় এখানে ৭৬,৯৮৪ জন এবং দ্বিতীয় দিনের খেলায় ৯০,৫৬৮ জন দর্শক ছিল। দুই দিনের দর্শক সংখ্যার পার্থক্য কত? দেখো, এখানে পার্থক্য কথাটি বলেছে, তো পার্থক্য কথাটি বললে বিয়োগ হয়। তাহলে প্রথম দিন আর দ্বিতীয় দিনের দর্শকের বিয়োগফল, তো এখানে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে হবে। দেখো, এই যে দ্বিতীয় দিনের এই সংখ্যাটি বড় ছিল ৯০,০০০ আর এটি ছোট ছিল ৭৬,০০০। তো দেখো, এখানে গাণিতিক বাক্য লিখতে বলছে, তাহলে গাণিতিক বাক্যটি হবে প্রথমে ৯০,৫৬৮ বিয়োগ হচ্ছে ৭৬,৯৮৪, এটি হবে। তো এটি নিচে হচ্ছে বিয়োগ করে দেখানো আছে। দেখো, এই যে বিয়োগ করে দেখানো আছে। তো প্রথমে আমাদের বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা 8 এর থেকে 4 বিয়োগ করতে হবে, তাহলে 4 হয়। আমাদের হাতে কিছু নেই। এরপরে দেখো, 6 এর থেকে 8 বিয়োগ করব, 6 যেহেতু ছোট সংখ্যা, এর সাথে আর 10 বিয়োগ করে 16 থেকে 8 বিয়োগ করব। 16 থেকে 8 বিয়োগ করলে 8 হয়। এই 16 ধরার কারণে এই যে 5 কেটে 4 লেখা হয়েছে। তাহলে 4 কে 14 ধরবো, 14 থেকে 9 বিয়োগ করলে 5 হয়। তারপরে দেখো, এটি আরো আগাবে, এই যে এখানে আছে। তারপরে এই যে এক্ষেত্রে কি করা হয়েছে, এই শূন্যকে 10 ধরা হয়েছে, এই 10 কেটে আবার 9 করা হয়েছে। তাহলে 9 এর থেকে 6 বিয়োগ করলে 3 হয়, 3 লেখা হয়েছে। তারপরে এই যে এটা 9 কেটে 8 লেখা হয়েছে, 8 এর থেকে 7 বিয়োগ, তো 8 এর থেকে 7 বিয়োগ করলে 1 হয়, এই যে 1 লেখা হয়েছে। তো এটাই হচ্ছে বিয়োগফল, অর্থাৎ দর্শক সংখ্যার পার্থক্য হচ্ছে 13,584 জন। এরপর দেখো, যদি 32 পৃষ্ঠায় দেখি, এখানেও একটি লেখা অঙ্ক আছে। তো রাস্তার দুই ধারে এটি হচ্ছে 1 লক্ষ গাছের চারা লাগানো হলো, এর মধ্যে 187টি চারা গাছ মরে গেলে কতগুলো চারা বেঁচে রইল? তাহলে আমাদের যতগুলো চারা গাছ, সেখান থেকে যেগুলো মরে গেছে সেগুলো বিয়োগ করব। তাহলে আমরা দেখো 1 লক্ষ লিখবো এখানে। 1 লক্ষতে 5টা শূন্য লিখে 187 বিয়োগ করলে গাণিতিক বাক্য পেয়ে যাব আমরা। তো নিচে এটি দেখো, সুন্দর করে বিয়োগ দেখানো আছে। তো এই যে এখানে প্রথমে 0 থেকে 7 বিয়োগ করব। 0 যেহেতু ছোট, তাহলে কি আমাদের 10 ধরতে হবে, অর্থাৎ 10 এর থেকে 7 বিয়োগ করতে হবে। 10 এর থেকে 7 বিয়োগ করলে 3 হয়, তো এখানে আসলে 3 হবে আর কি। তো দেখো নিচে আরো কি লেখা আছে। তো এটি মনে পরে আবার এই যে বিয়োগ করা আছে, এই যে এখানে। তো এই যে শূন্যকে 10 ধরা হয়েছে, 10 এর থেকে 7 বিয়োগ করলে 3 হয়। তো 10 ধরার কারণে এখানে শূন্যকে 10 ধরে 10 এর থেকে 1 বিয়োগ করলে 9 হয়েছে। তো এই 9 এর থেকে 8 বিয়োগ করলে 2 হয় আর কি। এই যে এখানে 9 এর থেকে 8 বিয়োগ 9 এর থেকে 8 বিয়োগ করলে 1 হয়। দেখো, এই যে এখানে এই যে 1 বিয়োগ করলে 8 হয়। তারপরে এই যে এখানেও হচ্ছে এই শূন্যকে 10 ধরা হয়েছে, 10 এর থেকে 1 বিয়োগ করে হচ্ছে 9 করা হয়েছে। তো 9 এর থেকে 9 এর থেকে এই শূন্য, এখানে মনে করে শূন্য আছে, শূন্য বিয়োগ করে 9 হয়েছে। 9 এর থেকে শূন্য বিয়োগ করলে 9 হয়। সেক্ষেত্রেও শূন্যকে 10 ধরা হয়েছে, 10 এর থেকে 1 বিয়োগ করে 9 করা হয়েছে। তো 9 এর থেকে এখানে শূন্য বিয়োগ করলে এই যে এখানে 9 হয়েছে আর কি। তারপরে আরো আগায় যদি আমরা দেখি, দেখো এখন কি করা হয়েছে, এখন হচ্ছে এই যে এখানে তো আর কিছু নাই, তাহলে এই যে হাতের একটা এখানে নেওয়া হয়েছে, এটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এটাই হচ্ছে আমাদের বিয়োগফল আর কি। এটা আমাদের বিয়োগফল। তো এটা হচ্ছে 99,813টি চারা গাছ বেঁচে রইল। তো এভাবে আমরা এটি করতে পেরেছি। তো বন্ধুরা, আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। এর পরের ভিডিওতে আমরা পরবর্তী অঙ্কগুলো সমাধান করব। আমাদের চতুর্থ শ্রেণীর একটি অনলাইন ব্যাচ আছে, সেখানে তোমরা ভর্তি হতে পারো। এছাড়া আমাদের ইউটিউবেও নিয়মিত ভিডিও আপলোড করা হবে, তাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে।